হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ভিডিওটা ছিল 18 তারিখের, মানে কালকের। তো গত কিছুদিন ধরেই শিলিগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে, মানে খুব না, রাতের দিকে খুব বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর থাকছে, এতই সুন্দর, কোনো গরম নেই। আর কিছুদিন আগে আমি কলকাতা থেকে আসলাম, তখন কলকাতায় খুব গরম ছিল। তো এখনও ফোনে বাড়ির লোকের সাথে কথা বলি, তো তারা বলে খুবই গরম। তো শিলিগুড়িতে একদমই গরম নেই। তো আজকে রবিবার ছিল, সেহেতু সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর। যেহেতু ওয়েদারটা এত সুন্দর, তাই দুজনা মিলে ঠিক করলাম কোথাও বেরিয়ে পড়বো দুজন মিলে। আর কিছুদিন ধরেই আমার ফেসবুকে একটা ভিডিও ঘোরাফেরা করছে, মানে আমরা যেখানে থাকি আমাদের বাড়ি থেকে 40 মিনিট দূরত্বে একটা পাহাড়ের কোলে ছোট একটা পার্ক হয়েছে। তো ভাবলাম দুজন মিলে ওখান থেকে ঘুরে আসা যাক। তো চলো বেরিয়ে পড়ি দুজন মিলে। ব্রেকফাস্ট করেই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করেছি। আমার খুব ভালো লাগে এইসব মুহূর্ত ক্যাপচার করতে। আমরা যেখানে দাঁড়িয়েছি জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। কিছু দূর যেতে যেতে আমার এই রাস্তাটা চোখে পড়লো। এই রাস্তাটা শুনলাম কিছুদিন আগেই হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটার ফুটপাথটাকে কত সুন্দরভাবে বানানো হয়েছে। একটাও গাছ না কেটে কি সুন্দরভাবে ফুটপাথটা তৈরি করা হয়েছে, আমার দেখে খুব ভালো লাগলো। তো এটাই বোঝা গেল যে গাছ না কেটেও রাস্তা বানানো যায়। তার জন্যই হয়তো শিলিগুড়িতে এত গরম নেই কলকাতার মতো। তো যেতে যেতে আমাদের ট্রাফিক পুলিশ ধরেছিল, লাইসেন্স শো করাতে বলছিল। তো আমরা লাইসেন্স দেখিয়ে আবার চললাম আমাদের ডেস্টিনির দিকে। প্রায় 20-25 মিনিট গাড়ি চালানোর পরে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে শুকনা মোড়। আর ওরও কয়েকটা কল আসছিল অফিস থেকে, তো ওইগুলো অ্যাটেন্ড করছিল। আর আমরা একটু চা অর্ডার করে দিয়েছিলাম, আর আমরা চাটা খেয়েই রওনা দেবো। ম্যাপটা অন করে দেখলাম আর মাত্র 19 থেকে 20 মিনিট দেখাচ্ছে। তো চলো দেরি না করে রওনা দেওয়া যাক। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেই রাস্তাটাতেই আছে এনজিপি টু দার্জিলিং যাওয়ার রেল লাইনটা, মানে এখান থেকেই টয় ট্রেনটা যায়। তো এরকম রাস্তার ধারে ধারে এরকম লাইনটা ছিল। তো দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি ওকে বললাম একটু দাঁড়াও, একটু ফটো তুলি, ভিডিও করি। খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু হেলমেট নিয়ে নেবে না তোকে?
অনেকক্ষণ বাদে ম্যাপটা খুলে দেখলাম হর্নবিল পার্ক আর মাত্র 9 মিনিট। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি পার্কের কাছাকাছি। পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট নিল এক একজনের 50 টাকা করে। তো চলো এখন পার্কের ভিতরে ঢোকা যাক আর তোমাদের পার্কটা দেখাচ্ছে কেমন। পার্কটা খুব একটা বড় নয়, কিন্তু ছোটোর মধ্যে সাজানো গোছানো। আর ওয়েদারটা সুন্দর, তো পাহাড়ে অলওয়েজ ওয়েদার ভালো থাকে, তাই ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ সময় তোমার মানে কাটানোর মতো কিছু নেই। ছোট্ট একটা পার্ক, বাচ্চাদের খেলাধুলার জন্য যেসব জিনিসগুলো লাগে সেগুলো আছে। বেশিক্ষণ কাটানোর জায়গা না। তোমাদের আমি আগেই বলেছি আমি এরকম ছোট ছোট কিউট মুহূর্ত ক্যাপচার করতে ভালোবাসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিউট মুহূর্তটা। সকালবেলা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসার পরে চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তাই আমরা পার্কের থেকে বেরিয়ে আমরা একটু খাবার অর্ডার করে নিয়েছিলাম। আর আমাদের খাবার চলে এসছে, পাহাড় মানেই ম্যাগি, আর আমরা ম্যাগি অর্ডার করে নিয়েছি। আর আমরা এখন খেয়ে নেবো ম্যাগিটা। খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এই পার্কের মানে মেন আকর্ষণে। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা স্কাই ওয়ার্ক মানে ব্রিজ মতো করেছে, তো আমরা এখন ওটাতেই উঠবো। আর ওখানে গিয়ে দেখলাম 10 জনের বেশি উঠতে দিচ্ছে না, তাই আমরা যখন দাঁড়িয়েছিলাম একটা ছোটোখাটো লাইন পড়েছিল, তো লাইনটা দিয়ে আমরা উঠে যাব উপরে। ওঠার পরে আমার তো যা ভয় লাগছিল, বাপরে বাপ। আর ইনার তো ভয় টয় কিছু লাগছে, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছিল একটু ভয় ভয় লাগছিল, কেননা এখানে উঠলে সবার ভয় লাগবেই। আর আমি তো একটু মানে হাইটে আমার ফোবিয়া আছে, আমি হাইট খুব ভয় পাই, তার মধ্যে আবার নিচ থেকে সব কিছু দেখা যাচ্ছিল। তোমরা কারা কারা এরকম ব্রিজে উঠেছো একটু কমেন্ট করে জানিও তো।
দেখতে পাচ্ছ আমাকে, আমি কতটা ভয়ে আছি। আমার খুব হাইটে আমার খুব ভয়। আমি জয়েন্টে কি বসেছে। বলবো, আমার কিরকম ভয় ভালো জায়গায় লাগছিল। বসেছে। আমি খালি ওকে বলছিলাম চলো নেমে পড়ি, চলো নেমে পড়ি, হয়ে গেছে। তো একটু বসলাম সাহস করে। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে। তো জায়গাটা ছিল ওইখান থেকে 5 কিলোমিটার দূরত্বে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। আর আমি তোমাদের সাথে আরও এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, আর জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের জন্য টাটা, আসছি পরবর্তী ভিডিওতে।